হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অল অফ ইউ। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো একটা অদ্ভুত একটা জিনিস নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। অদ্ভুত জিনিসটা হচ্ছে একটা টার্ম, একটা ওয়ার্ড, যেটা কিনা কুয়া 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 কুয়া। এর এর মানেটা কি? হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? ওকে, তো এটি ওয়েটিং ফর গোডোর কোনো একটা জায়গায় আছে। তো এটা কি মিন করছে, এটা কিন্তু তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। একদম ছোট্ট আলোচনা, যেহেতু 2 মার্কসের প্রশ্ন। তোমরা সবাই দেখে নাও, পারলে খাতায় তুলে নাও, আরও বেটার হয়। হয়তো এটাই দিয়ে দেবে এক্সামে, বলা তো যায় না। তো এর এক্সামে দিক না দিক তোমরা জিনিসটা জেনে রাখো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা, দেখো লেখা আছে, ইন স্যামুয়েল বেকেটস প্লে ওয়েটিং ফর গোডো দ্য ক্যারেক্টার অফ লাকি কয়েন্স দ্য ওয়ার্ড। তাহলে কি হলো? ওয়েটিং ফর গোডোতে যে ক্যারেক্টারটা, লাকি নামে যে ক্যারেক্টারটা ছিল, তোমরা জানো লাকি পোজো এপিসোডের যে লাকি ক্যারেক্টারটা, সে কিনা এই যে টার্মটা কুয়া 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 কুয়া, এটা কিনা সে কয়েন করেছিল লাকি। তাহলে কে কয়েন করেছিল? লাকি। লাকি বলেছিল তার কথা বলার মাধ্যমে, যেখানে একটা ইউজ করেছিল। অ্যাকর্ডিং টু লাকির মতে, দিস ওয়ার্ড ওয়াজ অ্যানাদার ওয়ে টু সে এটসেট্রা এটসেট্রা। তাহলে এটা কেন বলেছিল সে আমরা কথায় কথায় বলি না এটসেট্রা মানে কি, ইত্যাদি প্রভৃতি। সে ওই এটসেট্রাটা ইউজ না করে ওর পরিবর্তে সে এই টার্মটা ইউজ করেছিল। তাহলে এটা ছিল অ্যানাদার ওয়ে, আলাদা একটা পদ্ধতি, আলাদা একটা রাস্তা ছিল এটসেট্রা না বলে এইটা ইউজ করার। তাহলে বুঝতে পারলে? তাহলে এই যে বলেছে কুয়া 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 কুয়া, এটা মানেই হচ্ছে এটসেট্রা। ক্লিয়ার? এবারে এটা কেন ইউজ করেছেন, এবারে লাকি কেন কথাটা বলেছে, বা এখানে লাকি যেটা বলছে সেটা তো অ্যাকচুয়ালি স্যামুয়েল বেকেটের কথা, বা স্যামুয়েল বেকেটের মাউথপিস হচ্ছে ক্যারেক্টারগুলো, তাই না? তো বেসিক্যালি it is also believed that is a termটা is Beckett's way of making fun of the pretentiousness of academia and academic discourse in general। তাহলে কি বলছেন? একটা মানে একটা উপহাস করা, একটা ফান মজা ওড়ানো। অ্যাকচুয়ালি বেকেট এটা ইউজ করে একটা মজা উড়িয়েছেন কার প্রতি? এই যে অ্যাকাডেমিয়া মানে একাডেমিক ফিল্ডে, পড়াশোনার লাইনে এই যে প্রিটেনশিয়াসনেস মানে হচ্ছে যে ভণ্ডামি যেটাকে বলা হয়, হ্যাঁ, যে দুর্নীতি, মিথ্যাচার, মানে বুঝতেই পারছো অ্যাকাডেমিয়া মানে একাডেমিক লাইনে অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জিনিসগুলোর প্রতি তিনি মক করেছেন, মানে ফান উড়িয়েছেন। অ্যান্ড অ্যাকাডেমিক ডিসকোর্স ইন জেনারেল, অবশ্যই যে একাডেমিক পড়াশোনা মানে একাডেমিক ফিল্ডে যাবতীয় যা কাজ হয় সেই প্রত্যেকটা জিনিসকে তিনি মক করেছেন। এবারে এটা কিভাবে করেছেন বা কি, আমারও ব্যাপারটা জানা নেই। বেসিক্যালি এটা একটা কি বলবো, একটা ওয়ার্ড ইউজ করে তিনি ব্যাপারটাকে হাইলাইটেড করেছেন, এবং এটসেট্রা না বলে তিনি মজা উড়িয়ে দিয়েছেন একটা। ঠিক আছে, যেহেতু কবি, তো উনি কী মাইন্ডসেটে জিনিসটাকে ইউজ করেছেন আমরা এটুকু বলতে পারি যে ইনি একাডেমিক ফিল্ডকে উপহাস করেছেন। বাট পার্টিকুলার ওই টার্মটা কেন ইউজ করেছেন ওইটা একমাত্র কিন্তু যিনি লিখেছেন তিনিই বলতে পারবেন। তাই ওই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, ওইটা অ্যাকচুয়ালি বেকেটের কাছেই আছে। যেমন হু ইজ গোডো, তাই না? কত ক্রিটিক্স কত রকম কিছু বলে গেছে যে গোডো হচ্ছে খ্রিশ্চিয়ান ফেথ অনুসারে জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, কেউ আবার সেটাকে যখন ইহুদি দৃষ্টিকোণ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, সে আবার বলে এটা মুহাম্মদ। ঠিক আছে, তো আবার হয়তো যদি কেউ হিন্দু কোনো দিয়ে রিলিজিয়াস দিক থেকে পড়ে, সে আবার বলবে কৃষ্ণ। ঠিক আছে, তো বেসিক্যালি এটা বিভিন্নভাবে বিভিন্ন লোক ইন্টারপ্রেট করে, কিন্তু সঠিক উত্তর কোন সেন্সে লেখা, কোন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, এটা কিন্তু স্যামুয়েল বেকেটই বলতে পারবেন একমাত্র। তো আমরা সেই ডিসপিউটে যাব না, আমরা সেই বিতর্কে কোনোদিনও যাব না। তো আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই বলার যে এই পার্টিকুলার কুয়া 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 এই টার্মটা কেন ইউজ করেছেন আমি জানি না, বাট মানে এই লেখাটাই কেন দিয়েছেন আমি জানি না, বাট এটুকু বললাম যে এটা কিন্তু এই যে অ্যানাদার ওয়ে টু সে এটসেট্রা এটসেট্রা, আমরা এটসেট্রা বলি, ঠিক আছে, এটসেট্রা না ইউজ করে তিনি এই টার্মটা ইউজ করেছেন লাকির মাধ্যমে। এটা একটা ফান, একটা ক্রিটিসাইজ করেছেন প্রিটেনশিয়াসনেস অফ অ্যাকাডেমিয়া বা একাডেমিক ফিল্ডে যে ডিসকোর্স, সেটাকে নিয়েই মোটামুটি একটা মজা করেছেন। ঠিক আছে, তো এটা তোমরা বেসিক্যালি একটা জেনে রাখো, জিনিসটা কি বেসিক জিনিস, তো আলোচনা করে দিলাম একটা। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগলো ব্যাপারটা, একটা ইউনিক ব্যাপারটা। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।